জুলমাতুন মানে একটা অন্ধকার, জুলুমাত মানে অনেকগুলো অন্ধকার। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, কয়েকটা অন্ধকার থেকে যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, কোন জায়গা থেকে ডাক দিয়েছেন? গভীর অন্ধকার, যেখানে বাঁচানোওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর অন্ধকার থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা বলি দোয়াই নজরি না, এই দোয়াটা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে করেছে, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গভীর অন্ধকার থেকে মহান আল্লাহকে ডাক দিলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকের সাড়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর ইউনূস যখন গভীর অন্ধকার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিছে রে, ডাক দিতে দেরি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ডাকে সাড়া দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীদের ডাকে সাড়া দেই না, এমনি ভাবে প্রত্যেকটা মুমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেই, মুক্তি দেই, বলেন সুবহানাল্লাহ। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বলেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি মানুষের সামনে থেকে ধোঁকা দেব, ওয়া মিন খালফিহিম, পেছন থেকে ধোঁকা দেব, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে ধোঁকা দেব, ওয়া আন শামাইলিহিম, আমি শয়তান বাম দিক থেকে ধোঁকা দেব, চতুর্দিক থেকে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে প্রেরণ করব। আকেল মাহমুদ মুন্সিগঞ্জি খানবাড়ি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের প্রধান আলোচক শেখ আব্দুল্লাহ আল মামুন খুলনা, বিশেষ বক্তা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মাহবুবুর রহমান ওসমানী দামাত বরকাতুহু আলিয়া। সার্বিক সহযোগিতায় আছেন মোহাম্মদ মুনসুর খান, আব্দুর রাজ্জাক ফকির, কে এম কামরুজ্জামান মিলন, খান মোহাম্মদ রুহুল আমিন, খান মোহাম্মদ আনিসুর রহমান, মাজহারুল ইসলাম রনি মুন্সি। পরিচালনা করবেন মোহাম্মদ নাজমুল হাসান, ইমাম, মুন্সিবাড়ি জামে মসজিদ। আর রয়েছেন মোহাম্মদ মুকসিদ আকন্দ, ইমাম, চৌকিদার বাড়ি জামে মসজিদ। সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট কাজিম হোসেন খান। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে মাহফিলের প্যান্ডেলে আসার মতো, বসবার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, সকলে আমরা আয়াত জানি, কিন্তু অভাবটা হচ্ছে আমরা শুকরিয়া আদায় করি না, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই আরো নিয়ামত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে শুনে রাখো আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় মজবুত। আমার ভাই, একটা কথা আমি প্রায় মাহফিলেই বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত নিয়ামত দান করেছেন, দুনিয়ায় থাকা অবস্থায় যত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত, এই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। কেমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা মানুষ জাতিকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বড় সম্মানিত করেছি। অন্য আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, আরে মানুষ জাতি শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? দুই আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রশংসা করলেন, দুই আয়াতে অন্য দুই আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিন্দা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো দেখতে মানুষ হতে পারে, চেহারা ভালো হতে পারে, বডি ভালো হতে পারে, এগুলো মানুষ না। আল্লাহ তাআলা অন্য আয়াতের অংশে মানুষকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ এবং জিন্নাতের মধ্য থেকে অধিকাংশ মানুষ এবং জিন্নাতই জাহান্নামে প্রবেশ করবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে সুন্দর একটা কলব দিয়েছিলাম, পাক পবিত্র আত্মা দিয়েছিলাম। এই পাক পবিত্র আত্মা দিয়ে আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে নাই। ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, সুন্দর দুইটা চোখ দান করেছিলাম, চোখ, এই চোখ দিয়ে ভালো জিনিসকে দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ শক্তি দিয়েছিলাম, কান দিয়েছিলাম, এই কান দিয়ে ভালো জিনিসকে শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে এগুলো দেখতে মানুষ হতে পারে, চেহারা ভালো হতে পারে, বডি ভালো হতে পারে, এগুলো মানুষ না, এগুলো মানুষ না। আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম, এগুলো চতুষ্পদ জন্তু। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ এটা বলে ক্ষান্ত হয় নাই, আল্লাহ বলে বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। অন্য আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষ জাতি সর্বনিকৃষ্ট জাতি। কি পাইলেন? দুই আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রশংসা করলেন, আর দুই আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিন্দা বর্ণনা করলেন। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিয়ামত দিবসকে বিশ্বাস করে, এই ব্যক্তিটা হয়ে যায় উলাইকা হুম খায়রুল বারিয়া, শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, এই ব্যক্তিটা দেখতে ভালো হতে পারে, চেহারা ভালো হতে পারে, বডি ভালো হতে পারে, আল্লাহর ভাষায় এগুলো মানুষ না, এগুলো উলাইকা কাল্লানাম, এগুলো চতুষ্পদ জন্তু। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ঈমান নামক নিয়ামত, যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে দিয়েছেন, আমরা যত নিয়ামত পাইছি আর যত পাবো, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ঈমান। বলেন সুবহানাল্লাহ।
ঈমান পাইছেন, এজন্য কি খুশি না রাজা? সবচেয়ে বড় নিয়ামত, যত নিয়ামত আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত কোনটা? ঈমানের নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। যদি নিয়ামতের আলোচনা করতে শুরু করে দিন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, নিয়ামতের আলোচনা শেষ হবে না। আপনারা যে জমিনের উপর বসে আছেন, এই জমিনটা কে বানাইছে? বলেন কে বানাইছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, সূরাতুল বাকারার শুরুতে বলে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই জমিনটাকে তোমাদের জন্য রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছানা বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা শুধু তাই না, আসসামা বিনা, আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রে আসমানটাকে সাত বানায় দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর সুবিশাল আসমান আল্লাহ বানাইলেন, একটা খুঁটি নাই, একটা পিলার নাই। অথচ আপনার আমি সপ্তাহে মাসে কতবার ঢাকা শহরে যাই, পদ্মা সেতুর উপর দিয়ে যখন যাই, একটা সেতু নির্মাণ করার জন্য কতগুলি পিলার আর খুঁটি লাগছে, চিন্তা করছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরত, এত ক্ষমতা আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুবিশাল আসমানটাকে খুঁটি ছাড়া বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দান করেছেন। আপনি যদি আপনার বডির দিকে তাকান, আল্লাহ তাআলা কত সুন্দর দুইটা চোখ দান করছে, চোখ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই চোখ দিয়ে যখন তুমি তোমার বাবার দিকে তাকাও, আরে তোমার প্রাণটা শান্তি হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। এই চোখ দিয়ে যখন মার দিকে তাকাও, তোমার অন্তরে প্রশান্তি লাভ হয়। এই চোখ দিয়ে যখন তুমি তোমার সন্তানের দিকে তাকাও, তোমার অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। বলেন না, এই চোখ কে দিয়েছে? বলেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আল্লাহ বলে, এ বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে চোখ দান করি নাই? চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু চোখ দিয়ে শেষ করি নাই, ওয়া লিসানান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছি, জিহ্বা দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা দান করলাম। এই একটা জিহ্বা দিয়া কত হাজার বস্তুর স্বাদ আপনি আর আমি গ্রহণ করেছি, চিন্তা করি নাই। এত সুন্দর জিহ্বা, এত সুন্দর জবান কে দিলেন? আইনে ভাত খাইলে এক স্বাদ, গোস্ত খাইলে আরেক স্বাদ, ফল খাইলে আরেক স্বাদ। এই স্বাদটা কে দিয়েছে? বলেন না, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা শুধু তাই না, ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা ঠোঁট দান করেছি। ঠোঁট, এত সুন্দর দুইটা ঠোঁট আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। এই দুইটা ঠোঁট যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন না দিতাম রে, অনেক মানুষের দুইটা ঠোঁট নাই, কথা বলার যোগ্যতা নাই, কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুইটা ঠোঁট আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। যদি এই দুইটা ঠোঁট দান না করতাম, জীবনে মাকে মা বলে ডাক দিতে পারতি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারতি না। কারণ কি? যদি মা বাবা উচ্চারণ করতে হয়, তাহলে দুইটা ঠোঁটের সাহায্য লাগে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি নিয়ামতের গণনা শুরু করে দিই, আমি শেষ হয়ে যাব, আপনি শেষ হয়ে যাবেন, আপনার পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামতের গণনা করে শেষ করতে পারবেন নি? পারবেন না? না, পারবেন না।
পারবেন না। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করতে শুরু করে দাও, তুমি শেষ হয়ে যাবে, তোমার পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সামনে আসছে শবে বরাত, তাই না? ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শবে বরাত শাবান মাসের 15তম রাত আসে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, তোমরা সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর দিনের বেলা কি করো? রোজা। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা যখন ওই রাত্র চলে আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকেই বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আছো কোন ক্ষমা চানেওয়ালা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে এসে ডাকে, আলা মিন মুস্তারজিকিন, আছো কোন রিজিক চানেওয়ালা, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলে, আলা মিন মুবতালান, আছো কোন সমস্যায় পতিত ব্যক্তি, আমার কাছে চাও, আমি আল্লাহ সমস্ত সমস্যা সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলা কাযা আলা কাযা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, হাত্তা ইয়াতলুল ফজর, ফজর পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে ডাকতে থাকেন। আমার ভাইরা, কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে দুইটা গুণ দিয়েছেন। একটা গুণ হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। সাথে সাথে আরেকটা গুণ আমাদের আছে, প্রবৃত্তির যে চাহিদা, কামনা বাসনা, এটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। পক্ষান্তরে জীবজন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জীবজন্তুর মধ্যে প্রবৃত্তির চাহিদা আছে, কামনা বাসনা আছে, কিন্তু কি নাই? মেধা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। পক্ষান্তরে ফেরেশতার দিকে তাকান, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু কামনা বাসনা প্রবৃত্তির চাহিদা আছে নাই। এজন্য যদি কোনো ফেরেশতা চায় আমি গুনাহ করব, পারবে না? না, কেমনে গুনাহ করবে? গুনাহ করার শক্তি তো তাকে দেওয়া হয় নাই। গুনাহ কেমনে করব? পারবো? গুনাহ করার শক্তি, গুনার যে উপকরণ, এটা দেওয়া হয়েছে? হয় নাই। পক্ষান্তরে তো গুনার শক্তি কাকে দেওয়া হয়েছে? মানুষকে দেওয়া হয়েছে। মানুষের মধ্যে দুইটা গুণ। কথাগুলি যেই কয়জন আছেন সবার ওয়াজ শোনা দরকার নেই। যদি একটা মানুষ এই মাহফিল থেকে হেদায়েত পেয়ে যায়, এই মাহফিল সফল। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলবো, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তির চাহিদা, কামনা বাসনা দিয়েছেন, পাশাপাশি জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন। যদি কোনো মানুষ মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে তার প্রবৃত্তির চাহিদাকে কন্ট্রোল করতে পারে, কামনা বাসনাকে কন্ট্রোল করতে পারে, তাহলে এই মানুষটা ফেরেশতার চাইতে আরো দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আপনার আমার গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কেন গুনাহ হবে? শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, আয় আল্লাহ, আপনি আমাকে শয়তান বানাইছেন, আমি পথভ্রষ্ট হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি, কিন্তু আপনি আমাকে এমন শক্তি দেন যেন আমি প্রত্যেকটা মানুষের রোগের মধ্যে চলতে পারি। এই শক্তি আমাকে দেন। কিয়ামত পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয়েছে। ভাইরা আমার, জন্য শয়তান আপনার সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে,
ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, শয়তান চারদিক থেকে আপনাকে আমাকে ধোঁকা দিবে, আর আপনার আমি গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কেন গুনাহ করে? আল্লাহ তাআলা বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলে, আয় আল্লাহ, আপনি আমারে বিভ্রান্ত করে দিয়েছেন, শয়তান বানাইছেন, আমি আপনার বান্দাদেরকেও ছাড়ব না। এই শয়তান ইবলিস কি করবে? শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি মানুষের সামনে থেকে ধোঁকা দেব, ওয়া মিন খালফিহিম, পেছন থেকে ধোঁকা দেব, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে ধোঁকা দেব, ওয়া আন শামাইলিহিম, আমি শয়তান বাম দিক থেকে ধোঁকা দেব। চতুর্দিক থেকে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে প্রেরণ করব। শুধু তাই না, এবার শয়তান শপথ করে বলে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি শয়তান সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে যাব, সিরাতে মুস্তাকিমের মাঝে বসে বসে আমি আপনার প্রত্যেকটা বান্দাকে জাহান্নামী করে ফেলবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তুই আমার বান্দাকে চতুর্দিক থেকে ধোঁকা দিবি, কিন্তু আমার বান্দা যখন উপরের দিকে হাত উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথাগুলো বলবো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তার সঙ্গী হিসাবে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। শয়তান জান্নাতের মধ্যেই পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে চক্রান্ত করা শুরু করে দিয়েছে। ঘটনা আপনারা সবাই জানেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করে বসলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার কালিমা শিখায়া দিলেন তওবা করার জন্য। যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, কি দোয়া করলেন সবাই জানেন। যখন তারা দোয়া করতে লাগলেন, তারা উভয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে বসলেন, তারা উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের তওবা কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর ডাকে সাড়া দিয়েছেন। যেই কথাগুলো বলবো বোঝার চেষ্টা করবেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তিনি দেখলেন কোন মানুষ ইসলাম কবুল করে না, ইসলাম গ্রহণ করে না। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, আয় আল্লাহ, এমন এক জাতির কাছে পাঠাইছেন কেউ ইসলামকে কবুল করে না, আল্লাহ আপনি এই গোত্রকে ধ্বংস করে দেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পর গোত্রের মাঝখান থেকে চলে গেলেন, গোত্র থেকে চলে গেলেন।
একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, গোত্রের উপর আযাব আসে না। তার গোত্রের মানুষগুলো বুঝতে পারলো যেহেতু পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝখান থেকে চলে গেছেন, আযাব সন্নিকটে চলে আসছে। আমি আপনাদেরকে বোঝাতে চাই, আপনার আমার যত গুনাহ হয়েছে, কিন্তু যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একনিষ্ঠভাবে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গোত্রের মাঝখান থেকে চলে গেলেন, গোত্র থেকে চলে গেলেন, এবার ওই গোত্রের লোকেরা বুঝতে পারলো আযাব সন্নিকটে, আযাব আমাদেরকে গ্রাস করবে। এজন্য পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা সিদ্ধান্ত নিল, হায় রে আর সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো। কেমনে তওবা করবা? তারা সমস্ত মানুষগুলি তাদের গৃহপালিত পশুগুলো নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে, পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। এবার যখন পাহাড়ের মধ্যে গিয়েছে, জঙ্গলের মধ্যে গিয়েছে, এবার গরুর বাচ্চাগুলি আলাদা বানছে, গাভী গরু আলাদা বানছে। এবার তারা রোনাজারি আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। আপনারা তো বোঝেন, যদি একটা ছোট্ট বাচ্চাকে মায়ের কাছ থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ওই সন্তান যেমন কাঁদে, গৃহপালিত পশুর কান্না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বৃদ্ধ, যুবক, প্রত্যেকটা শ্রেণীর মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করলেন, আল্লাহর কাছে যখন রোনাজারি শুরু করে দিলেন, কান্নাকাটি শুরু করে দিলেন, তাফসীরের মধ্যে আসছে আরে আযাবের চিহ্নগুলো আসমানের মধ্যে ফুটে উঠেছিল, আসমানের মধ্যে আযাবের চিহ্নগুলো ফুটে উঠেছে যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে। তওবা করতেই দেরি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, গোত্রের উপর আযাব আসে না। আযাব কিভাবে আসবে? তারা তো আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি তো আমার সম্প্রদায়ের মানুষকে বলে আসছি তোমাদের উপর আযাব আসবে, আমি এখান থেকে চলে গেলাম, আযাব আসতেছে না। ওই জামানায় একটা বিধান ছিল, যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে তাকে হত্যা করা হবে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে চিন্তা করলেন, যদি এখন আমি আমার সম্প্রদায়ের মানুষের নিকট যাই, তাহলে অবশ্যই আমাকে হত্যা করে ফেলবে। এজন্য পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে ইস্তেহাদ করে অন্যত্র যাওয়া শুরু করে দিলেন। ঘটনা আপনারা সবাই জানেন। যখন সমুদ্র পার হতে গেলেন, লটারি দেওয়া হলো, নৌকা চলে না, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন, তুমি ইউনূসকে সংরক্ষণ করো, খাইবা না কিন্তু। কি করতে বলছে? সংরক্ষণ করতে বলেছে। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত। জুলমাতুন মানে একটা অন্ধকার, জুলুমাত মানে অনেকগুলো অন্ধকার। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, কয়েকটা অন্ধকার থেকে যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, কোন জায়গা থেকে ডাক দিয়েছেন? গভীর অন্ধকার, যেখানে বাঁচানোওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর অন্ধকার থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা বলি দোয়াই নজরে না, এই দোয়াটা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে করেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গভীর
গভীর অন্ধকার থেকে মহান আল্লাহকে ডাক দিলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর ইউনূস যখন গভীর অন্ধকার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিছে রে, ডাক দিতে দেরি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাকে সাড়া দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীদের ডাকে সাড়া দেই না, এমনি ভাবে প্রত্যেকটা মুমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেই, মুক্তি দেই, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর অন্ধকার থেকে ডেকেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়েছেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার আমাদের কথা, আপনার কথা। নবীরা ডেকেছেন, আল্লাহ তাআলা শুনেছেন। যখন কোন সাহাবী ডেকেছেন, মানুষ ডেকেছেন, তাদের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ নবীর একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা কি আল্লাহকে আস্তে আস্তে ডাকবো নাকি জোরে জোরে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর কথা শোনার সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিম। আপনার সাহাবী আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে, আপনি জানায়া দেন, ফাইন্নী করিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি নিকটেই রয়েছি, বলেন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সাড়া দেই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাদের তওবা কবুল করবেন আর কাদের তওবা কবুল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন কিছু মানুষ আছে যারা ভুলবশত অজ্ঞতাবশত গুনাহ করে ফেলে, অজ্ঞতাবশত ভুলবশত গুনাহ হয়ে যায়। কিন্তু যখন গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহর দরবারে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের তওবা কবুল করে নেই, বলেন না সুবহানাল্লাহ।